নিমন্ত্রণ থাকলে বাড়িতে কতই না মজা হয়, কতজন লোক আসে, কত মজা। যাই হোক, মজাটা হয় অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াতে। তো চলে এসেছি আমি আমার সেই আজকের লাঞ্চ ব্লগ নিয়ে। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমার বাড়িতে ছিল নিমন্ত্রণ, তো অতিথিরা আসবে, তো তার জন্য আমি কী কী রান্নাবান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আজকে আমার রান্নাবান্নার মধ্যে থাকছে অনেকগুলি মেনু। তো রোহান আমাকে করছে আজকে হেল্প। তো ফার্স্টে আমি ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে দিব কুকারের মধ্যে, আর দিয়ে দিয়েছি সঙ্গে ডিমটাকে সিদ্ধ। যেগুলি ইজি সিম্পল রান্না সেগুলিকে আমি আগে করে নিচ্ছি, তারপরে যাব কঠিনগুলির মধ্যে। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, দিয়ে দিলাম আমি রসুন, দিয়ে দেব এখানে আদা দুটো টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে একটু দিয়ে দিচ্ছি জিরে, চিকন জিরে, নুন, সামান্য হলুদ দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব, ভেজে দেব মিক্সিতে পেস্ট করার জন্য। আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম কোরিয়ান্ডার পাউডার, দিয়ে দিলাম জল, দিয়ে এখন আমি দেব ফোড়ন, দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটার থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি দিয়ে দিলাম নুন, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিনি টেস্টের জন্য। দিয়ে এখন এটার থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি দেব ডিমগুলি। আর আমি যখন ফোড়নটা দিই তখনই আমি ঢাকনাটা দিয়ে দিই, যাতে ফোড়নের মশলাগুলি না ছিটিয়ে পড়ে, সেই জন্য। তো এখানে আমি ডিমগুলিকে একটু হাফ করে কেটে রেখেছি, যাতে ভাঙবেও না, আবার আস্তে আস্তে থাকবে। লাস্ট দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে আমার এখানে ডিমের কোরমা রেডি। আর এই ডিমের কোরমাটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো, দারুণ লেগেছিল সে আমার ফ্রাইড রাইসের সাথে। তারপর করছি সেকেন্ডে, দিয়ে দিলাম এখানে ফোড়ন, দিয়ে দিলাম এলাচ দারচিনি 5 ফোড়ন, দিয়ে এখন আমি দিয়ে দিলাম আদা জিরে ধনে পেস্ট, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো ডালটাকে। তো ডালটাকে আমি এইভাবে ফোড়নটা দিয়েছি। দিয়ে এখন আমি দেব লাল মির্চ, দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘিয়ের মধ্যে দিয়ে কসুরি মেথি দিয়ে একটা ফোড়ন দিয়েছি লাস্টে, তরকা যেটাকে বলে। আর এখন দিয়ে দিলাম জলের মধ্যে টমেটো 3 পিস, 2টো পেঁয়াজ, রসুন, আদা দিয়ে এখন এটাকে বয়েল করে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এখন আমি টমেটোর স্ক্রিনগুলিকে খুলে ফেলে দিচ্ছি, তাহলে মশলাটা একদম সুন্দর মহিম পেস্ট হবে, সেই জন্য। এইদিকে আমি ডেগের মধ্যে দিয়ে দিলাম ভাত, রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিক দিয়ে করে নিচ্ছি চিকেনের ম্যারিনেট। তো খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে, কারণ দুপুরের খাওয়ার বলে কথা, তো ঝটপট করে সব কিছু করে নিচ্ছি। এখানে আমি মাংসটাকে আগে ফাঁকে ম্যারিনেট করে নিচ্ছি দই দিয়ে, আর দিয়েছি এখানে রসুন আদা শুকনো লঙ্কা পেস্ট। বাস এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। নুন হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। তারপর চলে যাব আমার অন্য কাজে। তো এখানে আমার ম্যারিনেট হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি করছি কড়াইয়ের মধ্যে বড় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, এটা করছি বেরেস্তা। আর এই পাশ দিয়ে করছি আমি পনির। তো পনিরের জন্য দিয়ে দিলাম এখানে পেস্ট মশলাটা, একটু তেলের মধ্যে দিয়েছি, বাটারটা পরে দেব। এখন দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিকন জিরা, গরম মশলার গুঁড়ো, টেস্ট অনুযায়ী চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি ঢেকে, কারণ কি মশলাগুলো প্রচণ্ড ছেটাচ্ছে, সেই জন্য। এখন দিয়ে দেবো আমি বাটার। তো বাটারটা দিয়ে আবার একটু নাড়তে থাকবো। দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা। তো এখানে দিয়েছি আমি 10টার মতো কাজু বাদাম আর 2 টেবিল চামচের মতো পোস্ত। এদিক দিয়ে নিয়ে নিলাম বেরেস্তা। পেঁয়াজ আমার বেরেস্তা রেডি। আর এখানেই দিয়ে দিলাম ফোড়নের মধ্যে চিকেনটাকে। তো চিকেনটাকে এই তেলটার মধ্যে ভালো করে কষিয়ে তারপর দেব মশলা। তো এইখানে আমার পনিরটা দিয়ে দিলাম, দিয়ে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো ওপর দিয়ে আমি এই বেরেস্তাগুলি। আমার এখানে কিন্তু বাটার পনির অলরেডি রেডি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, ঝটপটে হয়ে যায়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। চিকেন আমার মোটামুটি বয়েল হয়ে গেছে 80%। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিয়েছি 2টো ক্যাপসিকাম, যেগুলি আমাদের মরিচের মতো আসে, শিমলা মরিচ, সেইগুলি। এখন দিয়ে দিলাম ধনে পাউডার। তো ধনে পাউডারটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়েছি বেরেস্তা পেস্ট করে। এই বেরেস্তা পেস্ট দিলে কিন্তু চিকেনের কালারটা একদম মটনের মতন একটা কালসে একটা কালার আসে, খেতেও ভালো লাগে, ফ্লেভারটা তো অপূর্ব টেস্ট হয়, দেখতে খুব সুন্দর হয়। তো এইখানে কিন্তু আমার মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে। তারপর করছি এখানে আমি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য দিয়েছি স্টার ফুল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর দিলাম গোলমরিচ। এখন দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ক্যাপসিকাম, গাজর দিয়ে ভালো করে এখন রাইসটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম ওপর দিয়ে, সঙ্গে ঘিও দিয়েছিলাম ফোড়নটার মধ্যে। তারপর করছি কুমড়ি
আর কুমুরি ছাড়া তো আমার দুপুরে খাওয়া কমপ্লিট হবে না, সেজন্য কুমুরি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে বাদাম ভাজা, চিনি, টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে ঝেড়ে নিড়িয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে একটু ফলো করে দেবেন।